যারা ঝাল খেতে পছন্দ করে এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য। আমাদের তো যখনই ঝাল খেতে ইচ্ছে করে, মানে ঝাল একটা ভর্তা, তখনই এই ভর্তাটা ঝটপট বানিয়ে নেই। এই ভর্তাটা বানানো কিন্তু খুবই সহজ। আমার আম্মু এই ভর্তাটা খুব মজা করেই সবসময় বানিয়ে থাকে। এইখানে হচ্ছে পানির মধ্যে শুকনো মরিচ ধুয়ে নেওয়া হচ্ছে, এগুলি কোনো প্রকার ভাজা হয়নি। এই ভর্তাটা করার জন্য লাগবে হচ্ছে এরকম কিছু শুকনো মরিচ, তারপরে লাগবে পেঁয়াজ আর রসুন, আর কিছুই লাগবে না এই ভর্তাটায়। শুকনো মরিচগুলিকে পানির মধ্যে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এইভাবে একটু পানি দিয়ে তারপরে এই মরিচগুলিকে বেটে নেওয়া হবে। আর এই ভর্তাটা বানাতে এই মরিচটা বাটতে যতক্ষণ সময় লাগে, এছাড়া কিন্তু একদমই তাড়াতাড়ি হয়ে যায়। একটু পানি দিয়ে বাটলে কিন্তু মরিচটা বাটতেও বেশি একটা সময় লাগে না। আজকে সন্ধ্যার সময় আমরা এই ভর্তাটা বানিয়ে তারপরে হচ্ছে ভাত, গরম ভাত দিয়ে খাই, খুব ইচ্ছে হচ্ছিল। এই ভর্তাটাকে আমরা বলি পেঁয়াজ মরিচের ভর্তা, কেননা এটা শুধু অল্প উপকরণ দিয়ে করা হয়। এইদিকে হচ্ছে মরিচটা কিন্তু বাটা হয়ে যাচ্ছে, আর আম্মু খুব তাড়াতাড়ি কিন্তু বেটে ফেলতে পারে। ভর্তাটা করার জন্য যে মরিচগুলি এখানে নেওয়া হয়েছে এগুলি বেশি ঝালওয়ালা মরিচ না, হালকা ঝালের যে মরিচগুলি থাকে না বাজারে, ওগুলি নেওয়া হয়েছে। আর বেশি ঝালের মরিচ নিলে কিন্তু এই ভর্তাটা খেতে গেলে একদমই অবস্থা খারাপ, খাওয়া যাবে না। বাসায় আমরা মোটামুটি সবাই কিন্তু ঝাল খাই, তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আর কেন জানি অতিরিক্ত ঝাল খেতেও পারি না, তাই জন্য এই হালকা ঝাল দিয়ে এই ভর্তাটা করে থাকি আমরা। এখানে এই রসুনটা দিব এই ভর্তাটাতে, এই রসুনটাই এই ভর্তায় প্রয়োজন হবে সবটুকু। তারপর একটু লবণ দিয়ে দেওয়া হয়েছে এইখানে কিন্তু মরিচ, পেঁয়াজ, রসুন সবকিছুই কাঁচা ব্যবহার করা হয়েছে, কোনো রকম এগুলি ভেজে নেওয়া হয়নি। এই যে কাঁচা রসুনটাকে এখন আম্মু এই যে পাটায় নিয়ে নিয়েছে, আর এটাও এখন বেটে নিবে। লেটকা খিচুড়ি, ভুনা খিচুড়ির সাথে এই ভর্তার কোনো তুলনাই হয় না। বাসায় যখন শুটকি বা কোনো কিছু না থাকে তখন কিন্তু এই ভর্তাটা বানিয়ে নেওয়া যায় খুবই সহজে, যেহেতু অনেক কিছুর প্রয়োজন হয় না। রসুনটাকে কিন্তু একদম মিহি করে বেটে ফেলতে হবে, কোনো রকমই আড়া থাকবে না এই রসুনটা। এরপরে এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছে, আর এই পেঁয়াজটা কিন্তু আড়া থাকবে, মানে একটু আস্ত আস্ত থাকবে, এরকম থেতলে দিচ্ছে। শিলপাটায় বাটা প্রত্যেকটা ভর্তায় যদি এইরকম করে পেঁয়াজ রাখা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে ভর্তাটা বেশি। এই যে এখন দেখিয়ে দিচ্ছি, পেঁয়াজটা কিন্তু এই যে এরকম ছিল, ভর্তায় পেঁয়াজটা এরকম আস্ত আস্ত ছিল। আমি কিন্তু একটা কাজ সবসময় করে থাকি, যখনই আম্মু পাটায় ভর্তা বাটে তখনই আমি পাটায় ভাত খাওয়ার জন্য, মানে পাটায় ভর্তা দিয়ে ভাত মেখে খাওয়ার জন্য রেডি হয়ে যাই। আজকেও কিন্তু তার ব্যতিক্রম কোনো কিছুই না। এই ভর্তাটা বানানোর সাথে সাথে আম্মুকে বললাম যে কিছুটা ভাত নিয়ে এখানে খাবো। একদিন একটা আপু কমেন্ট করেছিল যে পাটায় ভাত খাওয়ার এত দরকারটা কি ছিল। তবে যে যাই বলুক না কেন, কেন জানি আমার পাটায় ভাত খেতেই হবে, আমার কাছে খুবই ভালো লাগে। জানি না আপনারাও কি কেউ এরকম পছন্দ করেন কিনা। তো ভিডিওটা আর বড় না করি, এই পর্যন্তই। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন, আর আমার পেজটাকে ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।